আচ্ছা, আরেকজন মেয়ে আমাকে লিখেছেন, তিনি অঙ্কে বিএসসি অনার্স, এমএসসি, বিএড, তারপর আবার পিএইচডিও করেছেন এবং মোটামুটি একটু নামি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকেই করেছেন। আমি নাম বলছি না, বললে আবার আমার কাছে লোকে ধেয়ে করে চেড়ে আসবে। করে কোথাও কোনো চাকরি পাচ্ছেন না। তার একটা ৭ মাসের ছেলে আছে, তার হাসব্যান্ড কলেজ টিচার। আমাকে জিজ্ঞেস করছেন কি করব? আমি কি বলি বলুন তো? এখন যদি কেউ ম্যাথমেটিক্স এর মতো একটা সাবজেক্টে একটা মোটামুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে চাকরি না পায়, এবং প্রাইভেট কলেজেও যদি না পড়ানোর সুযোগ পায় বা হয়তো কোথাও পার্ট টাইম পাচ্ছে, আই থিংক এটা এটাই বলে যে মানে পশ্চিমবঙ্গে বেকারত্বের অবস্থা খুব ভয়াবহ। কারণ এই মহিলা তো অন্য কোথাও আমি বলতে পারব না যে পুনে, ব্যাঙ্গালোরে যাও, কারণ তার স্বামী এখানে কাজ করে। Very, very sad situation. Very, very sad situation in West Bengal for educated people. কিন্তু আমি এইজন্যই আমাকে আপনি খিস্তি মারতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি বারবার করে বলছি ছোটবেলা থেকে ব্যবসা শিখুন। এছাড়া আমি পশ্চিমবঙ্গের আমি আর কোনো ট্রান্সফরমেশন না। বহু লোকজন এখানে সব পড়াশোনা করতে যাচ্ছে, এমএসসি করছে, এমএ, বিএড বেকার করছে। আর সরকারের টাকাও নেই যে এত শিক্ষকতার চাকরি দেবে। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং মানে প্রাইভেট কলেজে যা মানে প্রফেসরদের বা টিচারদের যা বেতন দেয় সেটার থেকে তো একটা আমার ধারণা যেকোনো ফিটার মিস্ত্রি এরা অনেক মানে টোটো চালক অনেক বেশি ইনকাম করে। এ হচ্ছে পশ্চিমবঙ্গে যারা পিএইচডি করেছে তাদের প্রাইভেট কলেজে যারা পড়াচ্ছে তাদের ইনকামের হাল। তো আমি এটাই বলবো যে যদি পিএইচডি বা কোনো হাই অ্যাডভান্স ক্যারিয়ারে আপনারা কেউ করতে চান, ছেলে বা মেয়ে, তো আপনাকে ধরতেই হবে, আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও গিয়ে কেরিয়ার তৈরি করতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গলে সে ধরনের কেরিয়ার তৈরি করার স্কোপ আপনি পাবেন না, এক্সপ্লয়েটেড হবেন। আহ কারণ এখানে সেই রকম ভাবে হাই এন্ড টেকনোলজিক্যাল ইকোসিস্টেম তৈরি হয়নি, মানে হার্ডলি আইটি ইকোসিস্টেমটাই খুব ছোট। মানে ব্যাঙ্গালোরের আইটি বা অ্যাডভান্স যে ইকোসিস্টেম সেটার 1%ও কলকাতায় নেই। পুনেরও তো একই অবস্থা। সুতরাং যারা আপনারা পুনে, ব্যাঙ্গালোর বা এইসব জায়গায় শিফট করার স্কোপ নেই, তখন একটা অ্যাডভান্স ডিগ্রি করলে ওয়েস্ট বেঙ্গল থেকে আমার তো মনে হয় বেকার বসে থাকা ছাড়া আপনাদের হাতে আর কোনো উপায় থাকবে না। সো বি কেয়ারফুল।